গর্ভের মধ্যে কে বেশি নড়াচড়া করে, ছেলে নাকি মেয়ে? দেখুন, এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে যে আসলে তার ক্ষেত্রে বাচ্চাটা একটু বেশি নড়াচড়া করছে, আমার ক্ষেত্রে বাচ্চাটা কম নড়াচড়া করছে, তাহলে কি হবে? দেখুন, এই সময় যেটা বলা হয়ে থাকে যে পেটে বাচ্চা যদি বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর যদি বাচ্চা কম নড়াচড়া করে তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তবে বলে দিই, দেখুন, গর্ভাবস্থায় বাচ্চা কারো কারো ক্ষেত্রে একটু বেশি নড়াচড়া করতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে বাচ্চা একটু কম নড়াচড়া করতে পারে। কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে প্লাসেন্টার পজিশন সামনের দিকে রয়েছে বা অ্যান্টেরিয়র পজিশনে রয়েছে তাদের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া করবে ঠিকই, কিন্তু কম বোঝা যাবে, কারণ প্লাসেন্টার উপর বাচ্চা নড়াচড়া ফিল হচ্ছে। তাছাড়াও যাদের ক্ষেত্রে প্লাসেন্টা পোস্টিরিয়র পজিশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া খুবই স্পষ্টভাবে বোঝা যায়, জোরালো বোঝা যায়। এছাড়াও গর্ভাবস্থায় বিশেষত আপনার প্রেগনেন্সি কত নম্বর মাস চলছে, মানে সাধারণত আপনার প্রেগনেন্সি যদি 9 নম্বর মাস থাকে সেক্ষেত্রে এই সময় বাচ্চার নড়াচড়া আপনি কম বুঝতে পারবেন, কারণ এই সময় বাচ্চার আকার যথেষ্ট বড় হয়ে যায়, পেটের মধ্যে ততটা জায়গা থাকে না নড়াচড়া করার জন্য, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম বোঝা যায়। কিন্তু কারো ক্ষেত্রে প্রেগনেন্সি যদি 6, 7 এবং 8 নম্বর মাস থাকে এই সময় বাচ্চা কিন্তু খুব জোরে নড়াচড়া করে এবং খুব বেশি নড়াচড়া করে, কারণ এই সময় বাচ্চা পেটের মধ্যে যথেষ্ট স্পেস পায়, যার কারণে ঘোরাফেরা করে, নড়াচড়া করে, এই পাশ থেকে ও পাশ যায়, তাই বিভিন্ন কারণে বাচ্চা নড়াচড়া একটু বেশি ফিল হতে পারে। সেক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া দেখে কখনোই বলা যায় না আপনার বাচ্চা ছেলের নাকি মেয়ে। এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন।